যাবে। তুই বরঞ্চ বৌমাকে বলে দে আমার যেন পায়ে একটু তেল মালিশ করে দেয়। শুনতে পেয়েছো নাকি তোমাকে এটাও আলাদা করে বলতে হবে? অন্তত এই কাজটা ভালো করে করো। মা, আপনি তো। আমার তো কিছুই হয়নি, তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করানোর জন্য আমি এই নাটকটা করেছি, বুঝেছো? আর এখানে তেল, এই তেলটা তুমি নিজে ফেলেছি এখানে। আপনি আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবেন বলে আপনার ছেলের সামনে আপনি এরকম নাটক করলেন? ছি মা, ছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বেঁকাতে হয়, আর আমি সেটাই করেছি। তোমার যদি কাজ নিয়ে সমস্যা থাকতো তুমি আমাকে বলতে পারতে, আমি কাজের লোক রেখে দিতে পারতাম। কিন্তু তুমি যে তোমার পরিবারের সাথে ব্যবহারটা করেছো সেটা একটা ভালো মা কখনোই করে না। শুধু তোমার জন্য আমি পায়েলের সাথে উল্টোপাল্টা ব্যবহার করেছি, তার সাথে খারাপ কথা বলেছি, আর তুমি তুমি এইরকম একটা ব্যবহার করলে। ও আমাকে অনেকবার এই বিষয় নিয়ে বলেছে, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করিনি, শুধুমাত্র তোমার হাঁটুর ব্যথার জন্য, তোমার শরীর খারাপের জন্য। আর তুমি, ছি, তুমি কি ভুলে গেছো মা? পায়েল এই বাড়ির বৌমা, তোমার মেয়ের মতো। তুমি একবার ওকে বলে দিতে পারতে যে তুমি এই বাড়ির কাজ করবে না, কিন্তু তুমি যেটা করেছো আমার মাথা নিচু হয়ে যাচ্ছে পায়েলের কাছে। যাই হোক, তুমি মা, তোমাকে আমরা বেশি কিছু বলতে পারবো না। আমি কালকে ট্রেনের টিকিট করে দিচ্ছি, তুমি গ্রামের বাড়িতে গিয়ে থাকবে, আর ওটাই তোমার জন্য ভালো হবে। এবারের মতো আমাকে ক্ষমা করে দে বাবু, এত বড় ভুল আমি আর করব না। তুই আমাকে ক্ষমা করে দে বাবু, আমাকে ক্ষমা করে দে। পায়েল, চলো। বাবু, বাবু,